দিল্লির মসনদ কি তবে সত্যিই কাঁপছে, নাকি ক্ষমতার অন্দরে শুরু হয়ে গেছে আন্দোলন পিষে মারার বড়সড় ষড়যন্ত্র? একদিকে দেশ জুড়ে 28টি রাজ্য, 300-রও বেশি শহর আর লক্ষ লক্ষ ককরোচ, মানে জেনজি তরুণের উত্তাল জনসমুদ্র। অন্যদিকে দিল্লির বুকে 450 কোম্পানি সেনা, ইন্টারনেট ব্ল্যাকআউট, এনএসএর ভয় আর হাইকোর্টে বিদেশি ফান্ডের কাল্পনিক জালের চক্রান্ত। মহাত্মা গান্ধীর পথ ধরে রাজপথে নামা লক্ষ লক্ষ ছাত্র যখন বুক চিতিয়ে বলছে জেপি নাড্ডার ড্রয়িং রুমে নয়, কথা হবে খোলা যন্তর মন্তরে, তখন সংসদে অচলাবস্থা তৈরি করে বিরোধী শিবির সাফ জানিয়ে দিয়েছে আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তারপর অন্য কথা। আহমেদাবাদ থেকে প্রয়াগরাজ আর মুম্বাইয়ের রাজপথ থেকে সেন্ট্রাল দিল্লি, ভারতের ইতিহাসে সবচেয়ে বড় এই গণ আন্দোলন কিভাবে বদলে দিচ্ছে দেশের চিত্রনাট্য, আর কোন ভয়ঙ্কর দমন পীড়নের ছক কষা হচ্ছে রাষ্ট্রের অন্ধকারে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। যে আন্দোলনের সূচনা হয়েছিল দিল্লির যন্তর মন্তরে এনএসইউআই আর যুব কংগ্রেসের ছোট ছোট ঝান্ডা হাতে, এই মুহূর্তে তা গোটা ভারতের বুকে রাজনৈতিক দাবানলে পরিণত হয়েছে। হ্যাঁ, মোদী সরকারের বিরুদ্ধে ছাত্র যুবদের প্রতিবাদ এখন দেশের সব থেকে বড় গণ আন্দোলন। 60-এর দশকে জেপি আন্দোলন, তারপর 90-এর দশকের শুরুতে মন্ডল কমন্ডল আন্দোলনের পর দীর্ঘ 36 বছরের শাসকের চোখে চোখ রেখে এমন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন এই প্রথম। কাশ্মীর থেকে কন্যাকুমারী, আহমেদাবাদ থেকে কলকাতা, অরুণাচল, মিজোরাম থেকে মহারাষ্ট্র, তরুণ প্রজন্মের রাস্তায় নেমে আসা দেখে মনে হচ্ছে ইতিহাসের শিক্ষা তো এটাই, যে যারা যৌবনের দূত তারাই তো সমাজের পরিবর্তনের দূত, ক্ষমতা পরিবর্তনের দূত। ভাগীরথের মতন তাদের শঙ্খনাদেই তো পরিবর্তনের ডঙ্কা বেজে ওঠে, সেটাই তো উঠছে আসমুদ্র হিমাচল। এক একটা শহরের প্রতিবাদের ভিজুয়াল গুলো দেখুন। দেখুন গুজরাটের আহমেদাবাদের অভিনেত্রী জিগনা ব্যাসের পুলিশের সামনে প্রতিবাদ। একে একে দেখুন মিজোরাম, মধ্যপ্রদেশের জব্বলপুর, ছত্তিশগড়ের রায়পুর, ঝাড়খণ্ডের রাঁচি, জম্মু কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডের নাসিক থেকে কলকাতা, পাটনা, মুম্বাইয়ের দাদার রেল স্টেশন। দেখুন উত্তরপ্রদেশের আজমগড়ে কোর্টের সামনে আইনজীবীদের ধিক্কার মিছিল। মূল স্লোগান দুটো, তানাশাহি নেহি চলেগি আর ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দো। অনেকে ঐতিহাসিক জেপি আন্দোলনের কথা বলেন। জয়প্রকাশ নারায়ণের সেই আন্দোলন ইন্দিরা গান্ধীর তখ্ত নাড়িয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু পরিসংখ্যান আর ভূগোলের নিরিখে দেখলে জেপি আন্দোলনও এতটা সর্বভারতীয় বা প্যান ইন্ডিয়া চরিত্র নিতে পারেনি যা এই মুহূর্তের এই জেনজি আন্দোলন করে দেখিয়েছে। দেশের প্রায় 28টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। আমাদের হাতে ইতিমধ্যে 25টিরও বেশি রাজ্যের রাজপথের তাজা ফুটেজ এসে পৌঁছেছে। নিট বা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা কেলেঙ্কারিতে দিল্লির রাজপথে নামা প্রতিবাদী ছাত্রছাত্রীদের উপরে পুলিশের গুন্ডাগিরি অভিযোগকে সামনে রেখে রাজ্য এবং দেশে প্রতিবাদের স্বর ছড়িয়ে পড়েছে। 200 থেকে 300টিরও বেশি শহরে দাবানলের মতন ছড়িয়ে পড়েছে মানুষের ক্ষোভ। শুধু বড় শহর নয়, ছোট মফস্বল, এমনকি ছোট ছোট এলাকাতেও হাজার হাজার তরুণ তরুণী মশাল হাতে রাস্তায় নেমে আসছে। কলকাতায় আজ 24শে জুলাই মহা মিছিলের ডাক দিয়েছে 8টি বামপন্থী ছাত্র সংগঠন। এর পাশাপাশি আরজিকর আন্দোলনের মতন এদিন রাত জাগো দেশ জাগো কর্মসূচি পাশাপাশি ছাত্র ধর্মঘটেরও ডাক দিয়েছে এসএফআই। তাদের সঙ্গে রয়েছে আইসা, ডিএসও, ছাত্র ব্লক, আইএসএফ, ডিআইএসও, পিডিএসএফ, পিএসইউ এর মতন একাধিক বামপন্থী ছাত্র সংগঠন। মাথায় রাখুন, এগুলো কিন্তু এক একটা রোড শো বা আধ ঘন্টার টোকেন প্রটেস্ট নয়। কড়া রোদ, ঝড়, জল কোনো কিছুর পরোয়া না করে 24 ঘন্টা রাজপথে কামড়ে পড়ে রয়েছে এই ছাত্র সমাজ। এই একটি দৃশ্যই পুরো দেশের ছবিটা স্পষ্ট করে দিচ্ছে। আহমেদাবাদ, সেখানে গুজরাটের পরিচিত থিয়েটার এবং চলচ্চিত্র অভিনেত্রী জিগনা ব্যাসকে পুলিশ যেভাবে টানা হেঁচড়া করে ধরে নিয়ে যাচ্ছে তা স্পষ্ট বুঝিয়ে দেয় আন্দোলনের আঁচ এখন খোদ সরকারের ঘরের ভেতরেও পৌঁছে গিয়েছে। ইতিহাসের চক্র কিন্তু এইভাবেই ঘোরে। নরেন্দ্র মোদীর রাজনীতি যে জমিতে উত্থান, হিন্দুত্বের প্রয়োগশালার যেখানে সূচনা, সেই খোদ গুজরাট থেকেই আজ নতুন প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ছে। ভুলে গেলে চলবে না 77-এ জয়প্রকাশ নারায়ণের যে আন্দোলন ইন্দিরা গান্ধীর পতন ডেকে এনেছিল, তার সলতে পাকানো হয়েছিল গুজরাটের হোস্টেলে খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদ দিয়ে। ইতিহাস কি তবে নিজেকে পুনরাবৃত্ত করছে? আহমেদাবাদের রাজপথে যখন অভিনেত্রী জিগনা ব্যাসকে চ্যাংদোলা করে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে, তখন তার গলায় প্রদীপ্ত উচ্চারণ, জিন্দা হ্যায় তো জিন্দেগি কে জিত পে আইয়া ক্যান কর।
অর্থাৎ যদি বেঁচে থাকিস তবে জীবনের জয়ে বিশ্বাস রাখ। এটা কেবল নিছক কবিতা নয়, আশার গান। জিজ্ঞানা ব্যস্ত নিজে ডাক্তারি প্রবেশিকার পরীক্ষার্থী নন, তাও কেন রাজপথে? কারণ এটা আর শুধু পরীক্ষার্থীদের আন্দোলন নেই, এটা সাধারণ মানুষের ক্ষোভে পরিণত হয়েছে। যে গুজরাটে বিগত ৩৫ বছর ধরে তথাকথিত রামরাজ্য চলছে এবং ১২ থেকে ১৪ বছর ধরে মোদী শাহের একচ্ছত্র রাজনৈতিক নিয়ন্ত্রণ, সেই গুজরাটের বুকেই যদি এই আন্দোলনের ভিত তৈরি হয়, তবে ভাবুন বাকি দেশের অবস্থা কি, পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছেছে। তার দুটো জলজ্যান্ত ছবি দেখা যাক। চণ্ডীগড়ের ছবিটা দেখুন, রাজপথে শুধুই মানুষের উছলে পড়া ভিড়। আমাদের কিছু বলার দরকার নেই, ছবিগুলোই কথা বলছে। কোনো নির্দিষ্ট নেতার মুখ নেই। আন্দোলনের রাশ এখন দেশের সাধারণ নাগরিকদের হাতে। প্রয়াগরাজের জনবিক্ষোভের ছবিটা দেখুন, এটাকে যোগী প্রশাসনের কুম্ভ নয়, কিন্তু এটা ক্ষুব্ধ তরুণদের নিজস্ব মহাকুম্ভ। যে সমস্ত সমাজ বিরোধী বা তথাকথিত রিল নির্মাতা রক্ষকদের আড়ালে সাধারণ ছাত্রদের উপর লাঠি হাতে চড়াও হওয়ার চেষ্টা করছিল, এই ছাত্র জনতার উত্তাল সমুদ্রে তারা স্রেফ ধুলোর মতো উড়ে যাওয়ার জোগাড়। গুজরাট থেকে প্রয়াগরাজ, ক্ষোভের উত্তাপ এখন চরম সীমায়। ছাত্র যুবদের এই আন্দোলন আজ ভারতের গৃহস্থ পরিবারের হেসেলেও পৌঁছে গিয়েছে। গৃহকোণের অনুশাসন আর রাজপথের অধিকার বোধ, দুইয়ের মুখোমুখি সংঘাতের ছবি ফুটে উঠছে এই প্রতিবাদের উঠোনে। মুম্বাই থেকে পড়াশোনা করতে আসা এক জেনজি তরুণীর অভিজ্ঞতার সবচেয়ে বড় প্রমাণ। বাড়ির অভিভাবকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রতিবাদে নামলে বন্ধ করা হবে পড়াশোনার খরচ এবং মাসোহারা। পরিবার থেকে মুম্বাই ফিরে আসার চাপ থাকা সত্ত্বেও সেই তরুণী স্পষ্ট জানিয়ে দিচ্ছেন নিজের গণতান্ত্রিক অধিকারের দাবিতে তিনি এক চুলও নড়বেন না। প্রয়োজন হলে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে চাকরি খুঁজবেন, তবু আন্দোলন ছাড়বেন না। তরুণদের স্বাধীনতার আর নিজের অধিকার বুঝে নেওয়ার এই অদম্য জেদি বর্তমান আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে আন্দোলনের মোকাবিলায় শাসক দল এবং প্রশাসনের চরম দমনমূলক রূপ সামনে আসছে। আন্দোলনরত ছাত্রছাত্রী ছাড়াও যে কোনো পথ চলতি মানুষকে, এমনকি সাধারণ ভিক্ষাজীবীদের উপরও আঘাত হানার উস্কানিমূলক বার্তা দেওয়া হচ্ছে। প্রতিবাদীদের কীট পতঙ্গের সঙ্গে তুলনা করে অমানবিক উপায়ে দমন করার চেষ্টা চলছে। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে অরুণাচল প্রদেশ, মিজোরামের মতন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও। ঘটনা হলো কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় একে আর আটকে রাখা যাচ্ছে না। পারিবারিক বাধা থেকে শুরু করে প্রশাসনিক হুঙ্কার, কোনো কিছুই যে তরুণ প্রজন্মকে থামাতে পারছে না, তা প্রতিদিনের রাজপথ প্রমাণ করে দিচ্ছে। মানচিত্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত প্রতিবাদের আঁচ কেবল কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নেই। জম্মু এবং কাশ্মীর থেকে মিজোরাম, কলকাতা থেকে পাটনা, নাসিক থেকে দিল্লি, গোটা ভারত যেন এক উত্তাল ক্ষোভের মহাসমুদ্র। ভৌগোলিক পরিধিটা একবার কল্পনা করুন। আহমেদাবাদ, মিজোরাম, জম্মু এবং কাশ্মীর, মুম্বাই, চট্টগ্রাম সীমান্ত সংলগ্ন এলাকা থেকে রাজস্থান, কলকাতা, পাটনা, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড, প্রতিটি রাজ্যের রাজপথে একই উত্তাপ। মহারাষ্ট্রের সাংস্কৃতিক এবং শিক্ষা নগরী বলে পরিচিত নাসিকে দেখা যাচ্ছে এক অভূতপূর্ব দৃশ্য। সেখানে পড়াশোনার হকের দাবিতে নামান ছাত্র যুবদের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় শ্বেতকারী বা কৃষক ভাইরা। ফলে আন্দোলন আরো ব্যাপক মাত্রা পাচ্ছে। ঝাড়খণ্ডের রাঁচিতে জেপিএসসির দুর্নীতি এবং আসন বিক্রির প্রতিবাদে ছাত্ররা পথে নেমেছে। অর্থাৎ কেন্দ্রের নীতির পাশাপাশি রাজ্য ভিত্তিক স্থানীয় নিয়োগ দুর্নীতিও এই আন্দোলনের আগুনে ঘি ঢালছে। দেখার মতন বিষয় হলো দিল্লিতে ছাত্র যুবদের উপর পুলিশের লাঠিচার্জ এবং সরকারের নীরবতার প্রতিবাদে বিরোধী রাজনৈতিক মুখেরা ধর্নায় সামিল হলেও রাজপথের মূল রাশ কিন্তু নিচুতলার সাধারণ ছাত্র এবং নাগরিকদের হাতেই রয়েছে। এটাই ওই আন্দোলনের সবচেয়ে অভিনবত্ব। এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আর কোনো নির্দিষ্ট রাজনীতি বা অঞ্চলের মধ্যে আটকে নেই। মুম্বাইয়ের ব্যস্ততম রেল ট্রানজিট পয়েন্ট দাদর রেল স্টেশন আন্দোলনকারীদের উপস্থিতিতে কার্যত স্তব্ধ। দাদাশাহী সে আজাদির স্লোগানে মুখরিত প্ল্যাটফর্ম এবং চত্বর। মহারাষ্ট্রের মুর্তজাপুরে ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের অভিভাবক এবং সাধারণ ছাত্ররা একসাথে রাস্তায় নেমে ধর্মেন্দ্র, নরেন্দ্র, দেবেন্দ্র পদত্যাগ দাবি করছেন। এছাড়া নাগপুরের, যেখানে আরএসএস এর সদর দপ্তর, তার বাইরেও বিশাল জনসমাগম। দক্ষিণ ভারতের প্রধান শিক্ষা কেন্দ্র আইআইটি মাদ্রাজ থেকে শুরু করে কেরল, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শীর্ষ প্রতিষ্ঠান থেকে এই ক্ষোভের আগুন দাবানলের মতন দাপিয়ে বেড়াচ্ছে। লক্ষ লক্ষ প্রতিবাদী ছাত্র জনতাকে যখন বিজেপি, আরএসএস বা
প্রশাসনিক পক্ষ থেকে সন্ত্রাসবাদী বা দেশবিরোধী তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন অমরাবতী মুর্তজাপুরের মতন প্রত্যন্ত জায়গায় দাঁড়িয়ে মানুষ প্রশ্ন তুলছেন, গোটা দেশের সাধারণ নাগরিক যদি সন্ত্রাসবাদী হয়ে যায় তবে স্বরাষ্ট্রমন্ত্রীর গদিতে থাকা যোগ্যতা কোথায়? শুধু ছাত্ররা নয়, ডাক্তার, আইনজীবী এবং কৃষকেরাও রাজপথে নেমে এসেছেন। আজমগড়ে ক্ষুব্ধ হয়ে আইনজীবীরা রাস্তায় নেমে বলছেন, এই অন্যায় সহ্য করা যায় না। ওয়ানলাইনার হচ্ছে, এই আন্দোলন এখন আর লাখের গণ্ডিতে নেই। পুলিশি অত্যাচারের প্রতিবাদে এখন দেশের কোটি কোটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন। ছত্রপতি শিবাজী মহারাজের ঐতিহাসিক স্থান সাতারা, কোলাপুর, সাংলি এবং পশ্চিম মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে সাধারণ মানুষ এবং ছাত্ররা আন্দোলনে সামিল হয়েছেন। হাই স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরাও মিছিলে যোগ দিয়ে বলছে, আজ থেকে 3 বছর পর আমাদেরও এই নিট পরীক্ষা দিতে হবে। আমরা নিজেদের ভবিষ্যৎ এবং জীবন বলি দিতে প্রস্তুত নই। তবে সবচাইতে নজর করা বিষয় হলো আন্দোলনের চরিত্র। পুলিশ যখনই লাঠি উঁচিয়ে তেড়ে আসছে, অমনি 500,000-এর ছাত্র দল সমস্বরে গাইতে শুরু করছে জাতীয় সঙ্গীত, জনগণ মন অধিনায়ক জয় হে। অহিংসা আর সত্যের এই শক্তিতেই আবারও ফিরে এসেছেন মহাত্মা গান্ধী। পুলিশে বর্বরতা, জামা কাপড় ছিঁড়ে ফেলা বা স্বৈরাচারী দমনের সামনে ছাত্ররা মাথা নোয়ায়নি। আজ যদি এই স্বৈরাচারকে থামানো না যায় তবে গণতন্ত্র শেষ হয়ে যাবে। এই সত্যটা জেনজি বুঝে গেছে, তাই তারা ব্রিটিশদের তাড়ানোর সেই পুরনো পথ বেছে নিয়েছে। গান্ধীর অহিংস পথে এই লড়াই শেষ পর্যন্ত লড়া হবে। প্রতিটি শহর, প্রতিটি অলিগলি আজ একটাই বার্তা দিচ্ছে, ক্ষমতার অলিন্দে থাকা শাসকেরা সতর্ক হন। ভারতের তরুণ প্রজন্ম এবং নিজেদের ভবিষ্যৎ বুঝে নিতে রাজপথে নেমে গেছে। এদিকে এই মুহূর্তে দেশের রাজধানী দিল্লির রাজপথে এক চূড়ান্ত চরম বিশৃঙ্খলা এবং থমথমে রাজনৈতিক উত্তেজনার আবহ তৈরি হয়েছে। কড়া পুলিশি ব্যারিকেড, বৃষ্টি আর স্তব্ধ রাস্তাঘাট, রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা একদম থমকে গেছে। 1 কিলোমিটার পথ পেরোতে সাধারণ মানুষের 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যাচ্ছে। একাধিক মেট্রো স্টেশনের গেট তালা বন্ধ, কারণ একটাই, গোটা সেন্ট্রাল দিল্লি, কনট প্লেস এবং সংসদ ভবনের চারদিকে আজ কেবল ক্ষুব্ধ ছাত্রদের উত্তাল সমুদ্র। এই উত্তাল পরিবেশের মাঝে গতকাল এক অভূতপূর্ব রাজনৈতিক চাল চাললেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নার বদলে তিনি সমস্ত বিরোধী সাংসদদের এক ছাদের তলায় আনলেন। কড়া পুলিশি বাধা আর ব্যারিকেড ভেঙে সোজা পৌঁছে গেলেন গান্ধী স্মৃতিতে, যেখানে জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। নিট পরীক্ষার জালিয়াতি এবং হতাশায় যে সমস্ত ছাত্রছাত্রীরা আত্মঘাতী হতে বাধ্য হয়েছে, তাদের স্মরণে পুরো বিরোধী শিবিরকে সঙ্গে নিয়ে তিনি প্রার্থনা করলেন। ছাত্রদের এই অভূতপূর্ব লড়াইয়ের পেছনে পুরো বিরোধী দল যেভাবে রাজপথে এসে দাঁড়িয়েছে, তাতে কেন্দ্র সরকারের অন্দরে এখন চরম আতঙ্ক। আর সেই আতঙ্ক থেকেই শুরু হয়েছে আন্দোলন ভাঙার গভীর ষড়যন্ত্র। যে কোনো মুহূর্তে, আজ রাত্রে বা আগামীকালই যন্তর মন্তর এবং সেন্ট্রাল দিল্লিতে জড়ো হওয়া এই বিশাল ছাত্র জমায়েত সরাতে এক বড়সড় অপারেশনের ছক কষছে প্রশাসন। আর এই চক্রান্তের প্রথম চাল হিসেবে আনা হয়েছে নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের একটি বিশেষ চিঠিকে। আন্দোলনকে বাণিজ্যের ক্ষতি হিসেবে দেখিয়ে চক্রান্তের জাল বোনাই এখন সরকারের মূল অস্ত্র। দিল্লির রাজপথ কাঁপছে আর রাজপথের জেনজে স্পষ্ট জানিয়ে দিচ্ছে, কোনো অপারেশনের ভয় দেখে তাদের এই দাবি স্তব্ধ করা যাবে না। দিল্লির একদম কেন্দ্রে বসে সরকার যে বড়সড় ক্র্যাকডাউনের ছক কষছে তার প্রমাণ এখন হাতে নাতে মিলছে। যে কনট প্লেস রাত 11টা পর্যন্ত আলোয় ঝলমল করে, এনডিএমসির নির্দেশে 23শে জুলাই বিকেল 5টার মধ্যেই তার সমস্ত শোরুম, রেস্তোরাঁ এবং দোকানপাট অ্যাডভাইজারি সার্কুলার জারি করে জোর করে বন্ধ করে দেওয়া হলো। যন্তর মন্তরের 1.5 কিলোমিটারের মধ্যে সংসদ এবং রেল ভবনমুখী সমস্ত রাস্তা ব্যারিকেড দিয়ে সিল, ছাত্ররা যাতে লাইভ বা যোগাযোগ করতে না পারে। তাই গোটা এলাকায় ইন্টারনেট পুরোপুরি স্তব্ধ। আর পাহারা দিচ্ছে কে? সিআরপিএফ, র্যাপিড অ্যাকশন ফোর্স, দাঙ্গা নিরোধক গাড়ি আর সশস্ত্র পুলিশ। দিল্লিতে প্রায় 450 কোম্পানি সশস্ত্র বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। শুধু তাই নয়, পুলিশ কমিশনারের হাতে তুলে দেওয়া হয়েছে এনএসএ বা জাতীয় নিরাপত্তা আইনের মতন মারাত্মক ক্ষমতা, যাতে যাকে খুশি বিনা বিচারে ধরে জেলে পোড়া যায়। কনট প্লেস বন্ধ, ইন্টারনেট উধাও আর চারিদিকে হাজার হাজার সেনা। পরিষ্কার বোঝা যাচ্ছে রাত্রের অন্ধকারে যন্তর মন্তরে এক ভয়ঙ্কর দমন পীড়ন চালানোর প্রস্তুতি তুঙ্গে। দিল্লির রাজপথ যখন ক্ষোভের সমুদ্র, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয়েছে আইনি চক্রান্তের নতুন ওভারসিজ খেলা।
হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত বিজেপি সমর্থক আইনজীবী সতীশ কুমার আগরওয়াল দিল্লির হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা ঠুকে দিয়েছেন। বিষয় কি? এই আন্দোলনের পেছনে নাকি বিদেশি চক্রান্ত রয়েছে। এটা আমি বলছি না, বলছে দ্য হিন্দুতে প্রকাশিত খবর। স্ক্রিনে আপনারা খবরটা লক্ষ্য করুন। এই খবরেই প্রকাশ আদালতে পেশ করা এই পিআইএল এ স্পষ্ট দাবি করা হয়েছে, এই ছাত্র প্রতিবাদের পেছনে টাকা কোত্থেকে আসছে, কোন কোন বিদেশি সংস্থা, বিদেশি ফান্ডে চলা এনজিও বা রাজনৈতিক নেতার সাথে এদের যোগসাজশ রয়েছে, কার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আসছে আর কে ক্যাশ যোগান দিচ্ছে, সবটা তদন্ত করতে হবে। দা হিন্দু পত্রিকার রিপোর্ট অনুযায়ী দিল্লি হাইকোর্ট এই পিআইএল শুনতে রাজি হয়েছে এবং মামলার তারিখও ধার্য করে দিয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে রাজপথের লড়াইকে ব্যাকফুটে ঠেলতে আইনি জটিলতার ছক কষা হচ্ছে। আন্দোলনকে বিদেশি ফান্ডের তকমা দিয়ে ভেঙে দেওয়ার এই পুরনো কৌশল ছাড়া সরকারের হাতে আর কোনো অস্ত্র অবশিষ্ট নেই। কিন্তু প্রশ্ন হলো, ক্ষমতার অন্দরমহলে এই ঘাবড়ে যাওয়ার আসল কারণটা কি? একদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা বিরোধী শিবির রাজপথে, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা থেকে শুরু করে গান্ধী স্মৃতি অভিযান, সব মিলিয়ে বিরোধীদের মেজাজ এখন তুঙ্গে। সংসদে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত লোকসভা বা রাজ্যসভায় কোনো আলোচনা বা কাজ চলতে দেওয়া হবে না। অন্যদিকে রাজপথ দখল করে বসে থাকা ককরোচ জনতা পার্টির তরফে নিজেদের স্ট্যান্ড আরো স্পষ্ট করে দেওয়া হয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাড়ি বা দফতরে গিয়ে কোনো বন্ধ ঘরের বৈঠক হবে না। কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে অথবা নিরপেক্ষ কনস্টিটিউশন ক্লাবে। একদিকে অবরুদ্ধ দিল্লির বুক কাঁপানো ছাত্র জমায়েত, অন্যদিকে রাস্তায় নামা অনমনীয় বিরোধী নেতৃত্ব। আইনি চাল আর পুলিশি চমকানি দিয়ে কি সত্যি এই সংকট থেকে মোদী সরকার রেহাই পাবে, নাকি ক্ষমতার মসনদ এখন চরম অনিশ্চয়তার মুখে? ইতিহাস সাক্ষী, বুলেট আর ব্যারিকেড দিয়ে ক্ষোভের আগুন কোনোদিন নেভানো যায় না। যে তরুণ প্রজন্ম চোখ থেকে ভয় মুছে রাজপথে নামতে শিখে গেছে, তাদের আটকানোর শক্তি কোনো শাসকের নেই। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।